ঈদের মধ্যে ভালো কাপড়-চোপড় পরবো, ভালো খাওয়া-দাওয়া করবো আর হচ্ছে ঘুরতে যাবো। তো এর মধ্যে তো ২ টা করে ফেলেছি। শুধু বাকি ছিল ঘুরতে যাওয়া। তো আজ আমরা ঘুরতে চলে এসেছি ড্রিম ওয়ার্ল্ড পার্কে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আর এটা হচ্ছে ঈদের ৩য় দিন। ঘুরতে যাবো কোথায় এবং কিভাবে যাবো সেটা চিন্তা করতে করতেই আমাদের ৩ দিন পার হয়ে গিয়েছে। তো ফাইনালি আজ আমরা ডিসাইড করতে পারলাম যে আমরা ড্রিম ওয়ার্ল্ড পার্কে যাবো। আর এই তো বলতে আমরা টিকিট কেটে ভিতরে চলেও যাচ্ছি। তো এখানে আস্তে অলমোস্ট ৫টা বেজে গিয়েছিল। তো এটা হচ্ছে আমাদের ফ্যামিলির ফুল লুক। তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আস্তেই দেখি পার্কটা একদম একটু ফাঁকা ছিল, কারণ ৭টা বাজে ক্লোজড করে দিবে। তো আমরাই হয়তো সব থেকে লেট করে এসেছি। তো এখানে ফার্স্টেই হচ্ছে আমার ছেলে, আমার ভাই এবং আমার ছোট বোনের মেয়ে, ওরা হচ্ছে এই নৌকা রাইডে উঠবে। তো ওদের জন্য হচ্ছে আগে থেকে আমরা বেশি করে টিকিট নিয়েছিলাম, যাতে ওরা যেটা খুশি সেটাতে উঠতে পারে। আর এখানে টিকিট কস্ট ছিল অনলি ৫০ টাকা, আর এন্ট্রি ফি ছিল ১০০ টাকা করে। আর এখানে কিন্তু সুইমিং করারও প্লেস ছিল, বাট আমরা আজ সুইমিং করব না। আর এটার লোকেশন হচ্ছে হাজারিবাগ ঝাউচর ড্রিম ওয়ার্ল্ড পার্ক। রিক্সাওয়ালা কাউকে বললেই হবে, আপনাদেরকে একদম সোজাসুজিভাবে নামিয়ে দিবে। তো দেন এখানে হচ্ছে আমি এনজয় করতেছিলাম। তো ওরা হচ্ছে নৌকাতে উঠে গেল, বাট আরাফকে আমি দেইনি, কারণ এটা খুব জোরে ঘুরে। তো আরাফ হয়তো পড়ে যেতে পারে, যেহেতু আমরা বড়কে এখানে উঠবো না। তো এখানে হচ্ছে আরাফ খুব বেশি মন খারাপ করতেছিল। আর এটা হচ্ছে আমাদের কিউটি পাই সুইট একটা বেবি গার্ল। ও হচ্ছে ঘুমিয়েছিল। তো ঘুম থেকে উঠেই সব কিছু দেখে একদম অবাক হয়ে যাচ্ছিল। তো আরাফ হচ্ছে এখানে দাঁড়িয়ে ওর সাথেই খেলা করতেছিল। আর আমার বোনকে বলতেছিলাম কোথায় যে আমাদের একটা ভালো ছবি তোলা যায়। দেন এখানে হচ্ছে ২ ভাইরা, তাদেরকে একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। তো এই তো ওরা হচ্ছে এসে পড়লো। দেন আমরা এখানে একটা গ্রুপ ভিডিও, দেন একটা গ্রুপ ছবি তুলে নিলাম। তো আমরা সবসময়ই ঘুরতে গেলে সবাই একসাথেই যাই, কারণ একা যেতে একদমই ভালো লাগে না। আর এর আগের বছর আমরা এই ড্রিম ওয়ার্ল্ড পার্কে এসেছিলাম। দেন বাচ্চাদের কথায় আমরা আবারও দেন এখানেই চলে আসলাম। যেহেতু ঈদ চলে যাচ্ছে আর ঘুরতে না গেলে তো একদমই ঈদ মনেই হয় না, এই কারণে বাসার কাছেই সেটাই চলে আসলাম। আর এখানে এসেই দেখলাম ঝর্ণাটা ছেড়ে দিয়েছে। তো আমরা যখন এসেছিলাম তখন হচ্ছে ঝর্ণা ছাড়েনি, বাট এখন ছেড়ে দিয়েছে। তো এখানে হচ্ছে ওরা দাঁড়িয়ে একটু ছবি তুললো। দেন আমি এখানে একটু ভিডিও করে দিলাম। তো পার্কটা অনেক বেশি বড় ছিল না, বাট দেখতে খুবই সুন্দর ছিল। তো এখানে হচ্ছে আরাফকে বলতেছিলাম যে ওরা সবাই পৃথিবীতে উঠবে, বাট আরাফ কোনোভাবেই উঠবে না। এই তো ওকে জোর করেও দিতে পারছিলাম না। তো কি আর করার, এখানে হচ্ছে বাচ্চাদের সাথে আমার আম্মু উঠে গেল, কারণ এটা অনেক উঁচু, বাচ্চাদেরকে একা ছাড়লে হয়তো কোনো দুর্ঘটনা হতে পারে। তো এখানে হচ্ছে আমার আম্মুকে সাথে উঠিয়ে দিলাম। দেন এখানে আরাফকে একটা ঘোরাতে বসালাম, বাট সে এখানেও বসবে না। সে যে কেন আজ এত বেশি ভয় পাচ্ছিল বুঝতেই পারতেছিলাম না, কোনো কিছুতেই উঠবে না। তো দেন এখানে হচ্ছে আমরা ২ বোন আবার একটু ঘুরলাম, কারণ আমাদের ছোটোবেলার স্মৃতি একদম মনে পড়ে গিয়েছিল। তো শিশু পার্কে তো আগে অনেক বেশি যাওয়া হতো যখন ছোট ছিলাম, বাট শিশু পার্ক তো এখন বন্ধ। তো এখানে উঠেই হচ্ছে শিশু পার্কের একটা মজা নিলাম। আর এখানে আরাফ এবং আমার ছোটো বোনের মেয়ে, ও তো উঠে খুব বেশি এনজয় করেছে, ওকে তো নামাতেই পারেনি। দেন এখানে হচ্ছে ওরা পৃথিবী থেকে নেমে এসে ওরাও এখানে হচ্ছে ঘুরতেছিল। তো এখানে উঠতে কোনো টিকিট লাগে না, জাস্ট এমনিতেই একটা খেলনার মতন বাচ্চারা যে কেউ উঠতে পারবে। তো দেন এখানে হচ্ছে আমরা সবাই মিলে একটা রাইডে উঠবো, যেটা হচ্ছে দোলনা। আর এটা আগে শিশু পার্কে গেলে আমরা সবসময় উঠতাম। তো এখানে দেখে তেন আমরা আবার ওঠার জন্য টিকিট নিয়ে নিলাম। আর এখানে এর আগের বছর আমরা উঠেছিলাম। তো এখানে হচ্ছে আমরা যার মতন বসে পড়লাম। এখানে হচ্ছে আয়াত, দেন আমার বোনের হাজব্যান্ড, বোন, সামনে হচ্ছে আমার আম্মু, আর মাঝখানে হচ্ছে আমরা। তো এখানে ওয়েট করতেছিলাম যে কখন ছাড়বে। তো ইয়াহু, এই তো আমাদের দোলনা ঘোরা শুরু করে দিল। উফ, খুব জোরেও ঘুরতেছিল না, বাট খুব আস্তেও ঘুরতেছিল না। খুব বেশি ভালো লাগতেছিল, এত বেশি ভালো লাগতেছিল একদম বলার কোনো ভাষাই নেই। তো এখান থেকে উঠে দেন আবার হচ্ছে আরাফ ঘোরাতে উঠবে, যেহেতু ওরা বাচ্চা, আর বাচ্চাদের মতন রাইডে না উঠলে আর কি হয়। তো এখানে হচ্ছে আমার বোনের মেয়ে, দেন আরাফ, ওরা ২ জন হচ্ছে ঘোরাতে উঠে গেল। তো ফার্স্টে এসে হচ্ছে এখানে আরাফ কোনোটাতেই উঠবে না, হচ্ছে ওর পাপার সাথেই বসে থাকবে। তো এখন হচ্ছে একটু ফ্রি হয়েছে, দেন এইখানে ওকে উঠিয়ে দিলাম। তো এখানে হচ্ছে অলমোস্ট 6:30টার মতন বেজে গিয়েছে, আর পার্কের মানুষগুলো একদম চলে যাচ্ছিল। তো কয়েকটা মানুষই মাত্র ছিল। তো এখানে হচ্ছে আমরা লাইটিংগুলো খুব বেশি এনজয় করতেছিলাম, সাথে একটু ভিডিও করতেছিলাম। তো এখানে হচ্ছে আমার 2 ছেলের, ওদের একটাও ভালো ছবি তুলতে পারিনি। দেন ওদের এখানে একটু ভিডিও করে নিলাম। তারপর হচ্ছে আমি আমার হাজব্যান্ডের সাথে একটু ভিডিও করলাম। इतनी मोहब्बत सह ना सकूंगा सच मानो जिंदा रह ना सकूंगा। আর এই তো অলমোস্ট 7টা বেজে গিয়েছে। তো এখন হচ্ছে পার্কটা একদম ক্লোজড করে দিবে। তো এখন হচ্ছে আমরা বেরিয়ে চলে যাচ্ছি। তো এখানে ঘুরে খুব বেশি ভালো লাগতেছিল, আর সন্ধ্যাবেলা তো আরও বেশি সুন্দর লাগতেছিল, একদম লাইটিং করা ছিল। তো এর আগে হচ্ছে আমরা সন্ধ্যার আগেই বাসায় চলে গিয়েছিলাম। এখন হচ্ছে কিছুক্ষণ থাকলাম, আর দেখতে খুবই ভালো লাগতেছিল। যাওয়ার সময় একদম কালারফুল লাইট ছিল।
তো এই পার্কের বাইরে তেমন কোনো খাবারের স্টল ছিল না, অনলি মাত্র একটা ফুচকার দোকান ছিল, আর সেখানেও ফুচকা শেষ। তো এখানে আমরা ভাবলাম বাচ্চাদেরকে কি খাওয়ানো যায়, তো আমরা চলে এলাম বাইট বক্সে। এখানের বার্গার চিকেন ফ্রাইটা খুব বেশি টেস্টি। তো এখান থেকে আমার বোনরা আগেও খেয়েছে, দেন এখানে এসে হচ্ছে আমরা সবার জন্য একটা করে বার্গার অর্ডার দিয়ে দিলাম। তো যেহেতু ওনাদের দোকানটা একটু ছোট, এই কারণে হচ্ছে পাশের যে একটা দোকান ছিল আমরা সেখানেই বসে পড়লাম, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি। তো এই তো সবাই মিলে আমরা বার্গার খাওয়া শুরু করে দিলাম। আর এই বাইট বক্স থেকে ফার্স্ট টাইম বার্গার খেলাম, বার্গারটা খুব বেশি টেস্টি ছিল আর আমার পছন্দের মতন ছিল। আর এই তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো অনেক তো ঘোরাঘুরি করলাম, তো এখন হচ্ছে বাসায় চলে যাব। তো আমি আর আয়াত হচ্ছে রিক্সা দিয়ে যাচ্ছি, কারণ আমাদের বাইকে একদমই জায়গা হয় না। তো যাই হোক, এটাই ছিল আজ আমার ভিডিও। তো আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।